আজকে আমরা আসছিলাম সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি মেলা। এটা প্রতি বছরই পালিত হয়ে আসছে। আমাদের সনাতন ধর্মের প্রতিটা মানুষ এই রথের মেলার মাহাত্ম্য বুঝে। এটা আজ থেকে প্রায় অনেক অনেক বছর থেকে আমরা সিলেটে অনেক দিন ধরে এটা পালিত হয়ে আসছে। তো এই উপলক্ষে আমরা আজকে রথের মেলাতে আসছি। এই যে সারাদিন আমরা রথের মেলাতে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো সবকিছু, পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রথের মেলার সবকিছু। তার পরবর্তীতে আমরা রথে টান দিব, রথের দড়ি ধরে টান দিব এবং রথ নিয়ে আমরা যাত্রা করবো বিভিন্ন জায়গাতে, কতক্ষণ করবো সেই ভিডিওটা আমরা দেখাবো। আগে আমরা প্রথমে সকাল থেকেই শুরু হয়েছে আমাদের রথের মেলাতে আসার যাত্রা। এই যে আমার সাথে আছে দুইটা পিচ্ছি, সেখানে ওদেরকে আইসা আমি মেলাতে পাইছি ঘুরতেছি দেখতে না। তো ওদের পিছনে পিছনে প্রথমে ওদের সাথে গল্প করলাম, গল্প করার পর বুঝতে পারলাম ওরা আসলে নিজে নিজে আসছে মেলাতে ঘুরতে। তো ঘুরতে আসছে, তো ওদেরকে আমি ফলো করতেছিলাম আর পাশাপাশি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম আমাদের দুইটা ভাই। একটা ভাই হচ্ছে ছোটো, ওর বয়স হচ্ছে 7 থেকে 7 বছরের মতো হবে, আর বড়টা হচ্ছে ক্লাস 7-এ পড়ে। তো ওদেরকে আমি প্রথমেই মেলার ঢোকার আগেই ওদেরকে আমি পেয়ে গেছি। বেশ রাস্তা ধরে ওদের গল্প খুনটুসি দেখতেছিলাম, ভালো লাগতেছিল। পরে এক সময় ওদের সাথে কথা বললাম, ওরা বলছে মেলাতে যাবে। তো আমি পাশাপাশি ওদের পিছনে ধরলাম, পিছনে ধরতে ধরতে মেলাতে ঢুকলাম, ওদেরকে দেখলাম, ঘোরাফেরা করলো, কি কি কিনলো সব কিছু ইয়ে করলো। তো পাশাপাশি আমিও এদিক সেদিক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে করে দেখলাম মেলার আশেপাশে সব দিকেই দেখলাম। মেলাটা বেশ বড়, অনেক জিনিসপত্র আছে মেলাতে। এই যে এখানে গৃহস্থালির পদ থেকে শুরু করে সব কিছুই আছে, মানে একটা পরিবারের যা যা প্রয়োজন সব কিছুই এই মেলাতে হয় আর কি। জগন্নাথ দেবের অর্থটি এটাই হচ্ছে, এখানে হচ্ছে সব কিছু পাবে আর কি মেলাতে, মিষ্টি থেকে শুরু করে যা কিছু লাগে একটা পরিবারের। এই জগন্নাথ দেবের এটি মানে একটা মানে হয়, আমি সঠিক বুঝতেছি না এরকমটা। জগন্নাথ দেবের যদি ভক্তি থাকে তাহলে অবশ্যই সব কিছু পাওয়া যায়। এটাই সব থেকে বড় দিকে। এদিকে হচ্ছে ফলের এই মেলা আর কি, এই পাশে ফলের মেলার দিকে দেখাই নিলাম আপনাদের কি কি আছে ফলগুলো। এখানে হচ্ছে মেলার যে বিভিন্ন সামগ্রী, গৃহস্থালির সামগ্রীগুলো। আর এদিকে আস্তে আস্তে আমরা আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো, যদি একটু সময় দেন আমাদের সব কিছু দেখবেন। একেবারে সিলেটের ঐতিহ্যবাহী একটা সুন্দর মেলা, প্রাণকেন্দ্র। কিছুদিন কয়েক বছর ছিল মাঝে এটা খুব বন্ধ ছিল, কিন্তু এখন আবার প্রতি বছর এটা পালিত হচ্ছে। এই যে এখানে হচ্ছে রথের মেলার শেষে যখন রথ টান দেবে আর কি, রথ যাত্রা করবে আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করে সেই যাত্রা করবে আর কি এখন। তো ওইখানে তারা প্রস্তুতি নিতেছে এখানে। তো এখানে পূজা হচ্ছে এখানে, ওই নিচে এইদিকে একটা রেখে এখানে পূজা করতেছে সবাই এখানে। কত হিন্দু কত ভগবান জগন্নাথ দেব সুভদ্রা, তাদেরকে তারা আরতি দিচ্ছে, ফুল সামগ্রী সব কিছু দিয়ে বরণ করে নিচ্ছে আর কি। তো পরবর্তীতে এইগুলা তারা আবার যাত্রা করবে আর কি একটা মন্দিরের দিকে, এদিকে সারা শহর জুড়ে যে এখন আছে আমাদের লামা বাজারের এইদিকে একটা রাস্তাতে আসছি। এই রথ টান দিতেছে, এখানে চলতেছে রথ, সবাই দড়ি দূরে টানতেছে, যে যা পারছে সবই দিচ্ছে। আবার ওই যে রথের রথ থেকে অনেকে ওই যে বিভিন্ন ধরনের ফল সামগ্রী যেগুলো দিচ্ছে, এগুলো লুটের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। এখানে পাশের ভক্তরা ধরতেছে এগুলো। তো এরকম করে একদিকে ফল দিচ্ছে ভগবানকে ভোগ দেওয়ার জন্য, সেই ফলগুলো আবার মানুষের কাজে সেই মানুষগুলিকে আবার দিয়ে দিচ্ছে ফিরে। তাহলে এটা একটা সুন্দর একটা সার্কেল একটা। একদিকে মনে করুন আমি ক্ষুধার্ত মানুষকে দিতাম পারতেছি না, এখানে আবার ক্ষুধার্ত মানুষও পাইতেছে আর কিছু। এই যে রাস্তাতে যে যাত্রা করতেছে, যে এখন দেখুন ফল সামগ্রী দিতেছে, অনেকে আছে হাত তোলা দিয়ে ফল দিচ্ছে। মনে করেন আমার হঠাৎ করে রাস্তাতে ক্ষুধা লাগবে, তো এরকম অনেকে আছে কোনো কিছু না, টাকা পয়সা ছিল, এই সময় যাত্রাতে যদি থাকে তাহলে ওই ফুটো হয়তো তারপরে তৃষ্ণাটা মিটিয়ে যাবে আর কি। না, এটা আমি একটা বাড়তি কথা বলতেছি, এটা আসলে বলা ঠিক না, তারপরে বললাম। তো ভগবানের যে অনেক কৃপা আছে, লীলান কীর্তন আছে, সব কিছু এগুলো আসলে বোঝা যায় না তখন। মানে এটা জাস্ট আমি ছোটো একটা উদাহরণ দিলাম আর কি। এই যে যাত্রাকালীন অনেকে আছে অভুক্ত আছে, অনেকে ভক্তদিন আছে অভুক্ত, কিন্তু টাকার অভাবে কোনো লাজ লজ্জা বলতে পারে, কিন্তু অনেকে যদি এটা হাত তুলতেছে পাইতেছে, ফল পাইতেছে, তো মানে সামগ্রিকভাবে একটা তৃপ্তি পায় আর কি। তো ওই জন্য দেখেন কত ভক্তবিন্দু আসছে এখানে। এই যে এটা হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট আর কি, যেটাকে বলে। এখানে এই যে ফাঁসি মেলা হচ্ছে, দেখুন চতুর্দিকে মেলা, আর পয়েন্ট হচ্ছে এটা মিডিল পয়েন্ট হচ্ছে আমি আসি দাঁড়িয়ে আছি। এদিকে তারা ওই যে নিরাপত্তা বাহিনীরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে, মানে 3-4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে আর কি এখানে। খুবই পোশাকধারী, নন পোশাকধারী নিরাপত্তা ব্যবস্থা খুবই স্বাভাবিক আছে আর কি। তো এখন পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটে নাই এখানে, খুবই ভালো লাগছে। এই দেখেন আবার একটা রথ আসছে, এরকম করে শত শত রথ আসছে আর কি। সিলেটে প্রায় মনে করেন 70-80টার 100-র মতো রথ যাত্রা করে আর কি এখানে প্রতি বছরই এই রাস্তা দিয়ে আর কি। ভগবান জগন্নাথ দেবের, সুভদ্রা দেবী প্রায় 100-150-100-র মতো তো হবে আমার চোখে দেখা, আমি আসলে এত মনে রাখি নাই, তো আমার চোখে দেখে রাখছি 100-র মতো তো হবেই। তো তাই বুঝলেন কত বড় একটা কমিউনিটি, হিন্দু কমিউনিটি এখানে আছে। তো আবার মণিপুরি একটা কমিউনিটি আছে অনেক। তো খুব ভালো লাগছে এটা, যে সবাই যে সম্প্রীতির মাধ্যমে আছে। জানি না ভিতরের অবস্থা কি, তারপর ভালো লাগলো মেলার আয়োজনটা দেখে আর কি। আবার খুবই সুশৃঙ্খল পরিবেশ ছিল মেলাতে। মেলাতে সার্বক্ষণিক ভলেন্টিয়ার ছিল, পুলিশ সার্বক্ষণিক দায়িত্বে ছিল। এটা হচ্ছে মির্জা জাঙ্গাল পয়েন্টে আর কি, শুভেচ্ছা বাণী। এটা হচ্ছে নিম্বাক আশ্রমের রথযাত্রা, এটা হচ্ছে আপনার নিম্বাক আশ্রমের আর কি রথ আর কি। আর এটা হচ্ছে রাজবাড়ির
রথ। হ্যাঁ, এটা ওইটা হচ্ছে আর কি যেন ফাঁসির একটা রথ আর কি, আমি আসলে ভুলে গেছি। তো আসলে পাসপোর্ট অত সন্ধ্যা হইলে অসুবিধা নাই, আমি আইলাম। সন্ধ্যা হইলে অসুবিধা নাই।